তুমি কি জানো, জীবনের প্রতিটা রিজেকশন, প্রত্যাখ্যান বা উপেক্ষা আসলে প্রতিটা মানুষের জন্য এক একটা বড় সুযোগ। সবাই যেটাকে ভাবে হার মেনে নেওয়া, সেটাই আসলে জেতার রাস্তা। হ্যাঁ, ঠিকই শুনছো। এই পৃথিবী তোমাকে শেখায় সবার মন জুগিয়ে চলতে, সবার কাছে ভালো হওয়ার সার্টিফিকেট খুঁজতে। কিন্তু আসল ক্ষমতা লুকিয়ে আছে রিজেকশন বা প্রত্যাখ্যানকে জয় করার ভেতরে। আজ আমরা এমন ১৩টা শক্তিশালী শিক্ষা নিয়ে কথা বলবো, যা প্রত্যেক পুরুষের জানা খুব দরকার, বিশেষ করে ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে নিজেকে সামলানোর জন্য। নিজেকে তৈরি করে নাও, কারণ এই ভিডিও শেষ হওয়ার আগেই তোমার দুর্বলতা বদলে যাবে। সেটা হয়ে উঠবে তোমার সবচেয়ে বড় অস্ত্র। যদি সত্যিটা শোনার সাহস তোমার থাকে, তাহলে এখনই নিচে কমেন্টে লেখো, রিজেকশন আমার শক্তি। আজ হাজার হাজার মানুষ এই এক জায়গায় এসে ভেঙে পড়ছে। কেউ ধোঁকা খাচ্ছে, কেউ অবহেলার শিকার হচ্ছে, আবার কেউ সরাসরি প্রত্যাখ্যিত নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। তারা ভাবতে শুরু করে তারা হয়তো কারোর যোগ্যই নয়। কিন্তু আসল সত্যিটা কি জানো? প্রতিটা প্রত্যাখ্যান আসলে তোমাকে মানসিকভাবে আরো দৃঢ় করে তোলার সুযোগ। এখন যেটা বলবো সেটা খুব মন দিয়ে শোনো। ভিডিওর একটা অংশ বাদ দেওয়ার কথা ভেবো না, কারণ সবচেয়ে মূল্যবান শিক্ষাটা আমি একদম সবার শেষে রেখেছি। সেটা মিস করলে তুমি জীবনের আসল মানেটাই বুঝতে পারবে না। এই ভিডিও তোমার জীবনের সেই মোড়, যেটা ঠিক করবে তুমি কি হেরে গিয়ে মুখ লুকিয়ে থাকবে, নাকি এমন একজন মানুষ হবে যে অবহেলার মাঝেও পাহাড়ের মতো অবিকল হয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে চলো শুরু করা যাক। শিক্ষা ১, তুমিও তাদের উপেক্ষা করো। কেউ তোমাকে প্রত্যাখ্যান বা রিজেক্ট করলে তোমার খুব কষ্ট হয়, তাই না? মনে হয় তাকে বুঝিয়ে দিই সে কত বড় একটা সম্পদ হারিয়েছে। যখন কেউ তোমাকে রিজেক্ট করে, তখন তোমার মনে প্রথম কি আসে জানো? তাকে আবার নিজের দিকে টেনে আনার একটা পাগলামি। তুমি তাকে প্রমাণ করতে চাও সে ভুল করেছে, সে তোমার মূল্য বুঝতে পারেনি। তুমি তাকে দেখাতে চাও তুমি কতটা যোগ্য। কিন্তু এবার একটা নির্মম সত্যি শুনে রাখো, যে মানুষ তোমাকে চায় না, তার পিছনে ছোটা মানে নিজের আত্মসম্মান সবচেয়ে দ্রুত বিসর্জন দেওয়া। সে তোমার প্রিয় মানুষ হোক বা অফিসের বস। যখন কেউ তোমাকে দূরে ঠেলে দেয়, তখন তোমার প্রতিক্রিয়া হওয়া উচিত একদম স্বাভাবিক। তুমিও তাকে উপেক্ষা করো। শুনতে হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু বিশ্বাস করো, এটা নিষ্ঠুরতা নয়, এটা হলো নিজের ক্ষমতা ফিরে পাওয়া। তোমার মনোযোগ হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। তুমি যাকে নিজের সময় আর মনোযোগ দাও, তাকে আসলে নিজের মূল্যের একটা অংশ দিয়ে দাও। আর যখন তুমি এমন কাউকে গুরুত্ব দিতে থাকো যে তোমাকে পাত্তাই দেয় না, তখন ধীরে ধীরে তুমি নিজেকেই সস্তা বানিয়ে ফেলো। তোমাকে এটা বুঝিয়ে দিতে হবে, তোমার বেঁচে থাকা কারো দয়ার উপর নির্ভর করে না। পাল্টা ইগনোর করা কেন এত শক্তিশালী জানো? কারণ এটা পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। মনোবিজ্ঞান বলছে, যখন কেউ তোমাকে রিজেক্ট করে, তারা মনে মনে আশা করে তুমি কান্নাকাটি করবে, তুমি তাকে মেসেজ করবে আর কৈফিয়ত চাইবে। এতে তাদের ইগো অনেক বেড়ে যায়। তারা মনে করে তারা তোমার আবেগ নিয়ন্ত্রণ করছে। কিন্তু যখন তুমি এমন আচরণ করো যেন কিছুই হয়নি, তখন তাদের মাথার ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। তারা ভাবতে শুরু করে, তুমি কেন তার পেছনে এলে না? তুমি কি সত্যিই তাকে ভুলে গেলে? তার মনে প্রশ্ন আসে, আমি কি তবে ভুল মানুষকে হারিয়ে ফেললাম? আর ঠিক সেই মুহূর্তেই সব নিয়ন্ত্রণ তোমার হাতে চলে আসে। আজকের এই ইন্টারনেটের দুনিয়ায় রিজেকশন খুব সাধারণ ব্যাপার। তুমি হয়তো কাউকে মেসেজ দিলে আর সে সিন করে রেখে দিল, কোনো কারণ ছাড়াই সে হঠাৎ হারিয়ে গেল। এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু এটাই এখনকার বাস্তবতা। আজকালকার দিনে মানুষের ইনবক্স মেসেজে ভরা থাকে, সবাই সবার কাছে মনোযোগ চায়, তাই তোমার গুরুত্ব তাদের কাছে খুব কম মনে হয়। কিন্তু ঠিক তখনই সব বদলে যায়, যখন তুমি হঠাৎ নিজেকে সরিয়ে নাও, যখন তুমি নিজেকে সহজলভ্য করা বন্ধ করে দাও। মনে রাখবে, যে জিনিস সহজে পাওয়া যায় না, মানুষ তার পিছনেই ছোটে। তাই এবার থেকে কি করবে জানো? পরের বার যদি কেউ তোমাকে অবহেলা করে, তাকে আর একটাও মেসেজ করবে না, তাকে কল করবে না, এমনকি লুকিয়ে তার প্রোফাইলও দেখবে না। একদম চুপ হয়ে যাও, নিজের জীবনের দিকে তাকাও, নিজের কাজ আর নিজের লক্ষ্যের উপর মন দাও।
তোমার জীবন এই একজনের চেয়ে অনেক বড়। যে তোমার মূল্য বোঝেনি তাকে নিয়ে ভাবার সময় তোমার নেই। তাকে উপেক্ষা করি তুমি শুধু নিজের সম্মান রক্ষা করছো না, পুরো নিয়ন্ত্রণটা নিজের হাতে নিয়ে আসছো। আর মজার ব্যাপার জানো, বেশিরভাগ সময় সেই মানুষটাই পরে ফিরে আসে। সে ভাবতে থাকে তুমি হঠাৎ কোথায় হারিয়ে গেলে, কিন্তু ততদিনই তুমি নিজেকে এতটাই বদলে ফেলবে যে সত্যি বলতে তোমার আর কিছুই যায় আসবে না। তখন কি তুমি তাকে আবার নিজের জীবনে জায়গা দেবে? শিক্ষা 2, কোনো প্রতিক্রিয়া দিও না। উপেক্ষা বা রিজেকশন সহ্য করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। মনে হয় বুকের ভেতর কেউ যেন ধারালো ছুরি চালিয়ে দিয়েছে। যখন কেউ তোমাকে ফিরিয়ে দেয়, তখন তোমার মগজের পুরনো সেই অংশটা চিৎকার করে ওঠে। মনে হয় তুমি বোধহয় যথেষ্ট নও, তোমার মধ্যেই বুঝি কোনো বড় সমস্যা আছে। এরপর শুরু হয় রাগ আর হতাশা। তুমি মরিয়া হয়ে ওঠো কিছু একটা করার জন্য, নিজেকে ব্যাখ্যা করার জন্য, তাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে তোমারও মূল্য আছে। কিন্তু ঠিক এই জায়গাটাতেই তুমি হেরে যাও। যেই মুহূর্তে তুমি আবেগের বশে কোনো প্রতিক্রিয়া দেখাও, ঠিক তখনই তুমি নিজের ক্ষমতা হারিয়ে ফেলো। সেই লম্বা লম্বা মেসেজ বা রাগের মাথায় বলা কথাগুলো আসলে সামনের মানুষটার জন্য একটা উপহার। তাকে তুমি বুঝিয়ে দিচ্ছ তোমার সুখ দুঃখ এখন তার হাতের খেলনা। আর বিশ্বাস করো, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। একজন পুরুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো নিজের আবেগকে সামলানো। সবাই তোমার মানসিক শক্তি পরীক্ষা করবে। তারা যখন তোমাকে না বলে, তখন তারা আসলে দেখতে চায় তুমি ধাক্কাটা সামলাতে পারো কিনা। তুমি কি ভেঙে চুরমার হয়ে যাবে নাকি শান্ত থাকবে? স্থির আর অটল থাকতে পারা মানুষগুলোই সবার থেকে আলাদা হয়, যারা ঝড়ের মুখেও মাথা ঠান্ডা রাখে। পৃথিবী শেষ পর্যন্ত তাদের কাছেই ফিরে আসে। তুমি যখন রিয়্যাক্ট করো, তখন আসলে সামনের মানুষটার অহংকার বাড়িয়ে দাও। তাকে বুঝিয়ে দাও তোমার আবেগের নিয়ন্ত্রণ তার হাতে। সে তোমার প্রিয় মানুষ হতে পারে বা তোমার বস। পরিস্থিতি যাই হোক, তোমার অতিরিক্ত প্রতিক্রিয়া প্রমাণ করে তোমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। তুমি যত বেশি অস্থির হবে, মানুষ তোমার থেকে তত দূরে সরে যাবে, কারণ তারা বুঝে যায় তোমাকে খুব সহজে নাড়ানো সম্ভব। নিজের গলায় নিজেই ফাঁস লাগিয়ে দিও না। তাই পরের বার যখন কেউ তোমাকে ছোট করবে বা ফিরিয়ে দেবে, তখন প্রথমে একটা লম্বা শ্বাস নাও, ভেতরের কষ্টটা অনুভব করো, কিন্তু তখনই কোনো জবাব দিও না। আবেগের ঝড়ের মধ্যে নেওয়া সব সিদ্ধান্তই ভুল হয়। একটু সময় দাও, নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যিই নিজের জীবনের চাবিকাঠি অন্যের হাতে তুলে দেবে, নাকি নিজের ওপর নিজের অধিকার ফিরিয়ে নেবে? যখনই মনে হবে এখনই কিছু একটা বলতে হবে, মনে মনে 10 পর্যন্ত গুনতে থাকো, যতক্ষণ না মন শান্ত হয়। নিজের শক্তি থেকে সিদ্ধান্ত নাও, অসহায়ত্ব থেকে নয়। মনে রেখো, তোমার নীরবতাই হতে পারে তোমার সবচেয়ে শক্তিশালী জবাব। শিক্ষা 3, মন থেকে তাদের মুছে ফেলো। তোমার মন কি আজ অন্যের দখলে চলে গেছে? যে তোমাকে ফিরিয়ে দিয়েছে সে কি তোমার মাথায় ঘর বেঁধেছে? আমরা আসলে নিজের চিন্তার দাস হয়ে পড়েছি। কেউ আমাদের অবহেলা করলেই সে আমাদের পুরো দুনিয়া হয়ে যায়। সারাদিন মাথার ভেতর শুধু একই কথা ঘুরতে থাকে, বারবার একই দৃশ্য, একই মুহূর্ত। তুমি ভাবতে থাকো, আমি যদি ওটা না বলতাম, যদি নিজেকে আরেকটু সুন্দর করে পরিপাটি করতাম, হয়তো তাহলে সে আমাকে ফিরিয়ে দিত না। থামো, ঠিক এই মুহূর্তেই থামো। এই অতিরিক্ত চিন্তা তোমার আত্মবিশ্বাসকে শেষ করে দিচ্ছে। তুমি যতবার তার কথা ভাবছ, ততবার তাকে নিজের চেয়ে বেশি দাম দিচ্ছ। সে তোমার মাথায় বিনা ভাড়ায় রাজত্ব করছে, আর এটাই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি। একটা কথা খুব ভালো করে বুঝে নাও, যারা জীবনে বড় কিছু করতে চায় তারা মানুষের পেছনে নিজের শক্তি নষ্ট করে না। কেউ তাদের অবহেলা করলে তারা সেটাকে অপমান হিসেবে নেয় না, তারা ভেঙে পড়ে না। তারা শুধু নিজের কাঁধ ঝাঁকিয়ে সামনে এগিয়ে যায়, কারণ তারা জানে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে দুনিয়ার কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তারা ঘন্টার পর ঘন্টা বসে কারো বিচার করে না। যারা তাদের মূল্য বুঝে না, তাদের জন্য তারা চোখের পানি ফেলে না।
বরং তারা মন দেয় নিজের কাজে, নিজের লক্ষ্যে, নিজের ভবিষ্যতের ওপর। আর এই জেদটাই তাদের একদিন সবার ওপরে নিয়ে যায়। তোমার সমস্যা হলো তুমি সামনে এগোতে চাও, কিন্তু তোমার মন তোমাকে পেছনে টেনে ধরে। তুমি বারবার খোঁজো ভুলটা কোথায় ছিল। আসলে হয়তো কোথাও কোনো ভুল ছিল না, সে হয়তো তোমার যোগ্যই ছিল না। কিন্তু তুমি যত তার কথা ভাবছো, নিজের উন্নতির সময়টা তত কমিয়ে দিচ্ছ। তাহলে এখন উপায় কি? কিভাবে তাকে মাথা থেকে বের করবে? উত্তরটা খুব সহজ। নিজের মনোযোগ বদলে ফেলো। যখনই তার কথা মনে পড়বে, তখনই অন্য কিছুতে ডুবে যাও। নিজের কাজ, নিজের শরীর আর নিজের স্বপ্নের কথা ভাবো। তাকে তোমার শান্তি কেড়ে নিতে দিও না। মনে রেখো, তোমার মন একটা যুদ্ধক্ষেত্র। তুমি যদি পাহারা না দাও, তবে অন্য কেউ এসে সেটা দখল করে নেবে। তাই যে শক্তি তুমি অন্যের পেছনে নষ্ট করছো, সেটা নিজের পেছনে কাজে লাগাও। নিজেকে আরও শক্ত করো, আরও শান্ত করো। পরের বার যখনই মন খারাপ হবে, তখনই থেমে যাও, ঘর থেকে বেরিয়ে পড়ো, দৌড়াও, জিমে যাও, অথবা ভালো কোনো বই পড়ো। এমন কিছু করো যেন তোমার মন আবার নিজের কাছে ফিরে আসে, যেখানে তার থাকা উচিত ছিল। কিন্তু তুমি কি জানি, তোমার এই নীরব বদলে যাওয়াটাই তাকে সবচেয়ে বেশি পোড়াবে। শিক্ষা 4, নিজের মূল্য তৈরি কর। মানুষ তোমাকে তখনই দাম দেয় যখন তারা তোমাকে সহজে পায় না। পৃথিবীর একটা খুব তেতো সত্যি শুনতে চাও? যখন কেউ তোমাকে ফিরিয়ে দেয়, সে আসলে তোমাকে একটা কথাই বলছে, তার কাছে তোমার কোনো মূল্য নেই। শুনতে হয়তো খুব খারাপ লাগছে, কিন্তু সত্যিটা এমনই হয়। বেশিরভাগ মানুষ এখানেই সব থেকে বড় ভুলটা করে। তারা ভাবে, একজন আমাকে পছন্দ করলো না মানে আমার আর কোনো যোগ্যতা নেই। না, একদম না। এখানেই তোমাকে থামতে হবে। তোমার দাম অন্য কেউ ঠিক করে দেবে না। কেউ তোমাকে চিনতে পারেনি মানে এই না যে তোমার ভেতরে কোনো গুণ ছিল না। মনে রেখো, জহুরি ছাড়া হীরা চেনা সহজ না। সব থেকে জরুরি বিষয় কি জানো? কারো কাছে নিজের দাম নিয়ে সাফাই দেওয়া বন্ধ করো, বরং নিজের জীবন দিয়ে সেটা করে তোলো। কারণ কথার চেয়ে কাজের জোর অনেক বেশি। তুমি কি জানো সেই মানুষটাকে সব থেকে বেশি কি পোড়ায়? যে তোমাকে একসময় অবহেলা করেছিল, তোমাকে অনেক সফল হতে দেখা, তোমাকে তার ছাড়াই অনেক ভালো থাকতে দেখা। যখন সে দেখবে তুমি নিজেকে বদলে ফেলেছ, নিজের স্বপ্নগুলো পূরণ করছো, আর তোমার জীবনে তার কোনো দরকারই নেই, তখন সে নিজের ভুলটা বুঝতে পারবে। সে বুঝবে সে আসলে কি হারিয়েছে। তবে একটা কথা মাথায় রেখো, তুমি এই বদলটা তার জন্য করছো না, তুমি এটা করছো নিজের জন্য। যখন তুমি নিজের চোখে নিজের সম্মান দেখতে পাবে, তখন অন্য কারো কথায় তোমার আর কিচ্ছু এসে যাবে না। সফলতাই হলো সব থেকে বড় প্রতিশোধ। কাউকে ছোট করার জন্য নয়, বরং নিজেকে বড় করার জন্য। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে আগামী দিনে তুমি নিজেই নিজেকে চিনতে না পারো। তাই পরের বার কেউ তোমাকে ফিরিয়ে দিলে তার পেছনে দৌড়ে নিজের সময় নষ্ট করো না, বরং নিজেকে আরো ধারালো করো। নিজের শরীরের যত্ন নাও, নিজের কাজে ডুবে যাও, নতুন কিছু শেখো। যেদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে তুমি কতটা বদলে গেছো, সেদিন একটা জিনিস বুঝতে পারবে, সেই মানুষটার ফিরিয়ে দেওয়াটা তোমার জীবনের সব থেকে খারাপ সময় ছিল না, বরং ওটাই ছিল সেই ধাক্কা যেটা তোমাকে নিজের আসল রূপ চিনতে শিখিয়েছে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি কেঁদে সময় নষ্ট করবে নাকি ইতিহাস লিখবে? শিক্ষা 5, সব কিছু ছিন্ন করে দাও। তাকে শুধু মন বা চিন্তা থেকেই বাদ দিলেই হবে না, তার সাথে সব সম্পর্ক আজই শেষ করে দাও। হয়তো ভাবছো এটা অনেক কঠিন, কিন্তু এটাই তোমার জেতার একমাত্র রাস্তা। একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে নিই, সম্পর্ক ছিন্ন করে দেওয়া হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। কেউ যখন তোমাকে রিজেক্ট করে, তোমার মন বারবার একটা কথাই বলে, যেভাবেই হোক একটু যোগাযোগ রাখি। হয়তো কথা বললে সব ঠিক হয়ে যাবে, হয়তো সে তার মত বদলে ফেলবে। ভুল, ভয়ঙ্কর ভুল। যে তোমাকে ফিরিয়ে দিয়েছে তার সাথে যোগাযোগ রাখা মানে নিজের আত্মসম্মানকে তিলে তিলে শেষ করা। তুমি তাকে একটা বড় সুযোগ দিচ্ছ, সে যখন খুশি আসবে, যখন খুশি চলে যাবে, তোমাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করবে। তুমি কি কারো ব্যাকআপ অপশন হতে চাও,
নাকি সবসময় সহজলভ্য হয়ে থাকতে চাও? তোমাকে বুঝতে হবে তুমি অনেক মূল্যবান, তোমার সময় অনেক মূল্যবান। তাই রিজেকশন পাওয়ার সাথে সাথে নিজেকে গুটিয়ে নাও, একদম গায়েব হয়ে যাও তার জীবন থেকে। এটা কোনো ছেলে মানুষই প্রতিশোধ নয়, এটা কোনো ইগোর লড়াইও নয়, এটা হলো নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। যে তোমাকে চায় না, তোমার জীবনে কি ঘটছে সেটা জানার অধিকার তার নেই। সে আর দেখার সুযোগ পাবে না তোমার উন্নতি, তোমার যন্ত্রণা কিংবা তোমার বদলে যাওয়া। নিজের চারপাশে আত্মসম্মানের একটা শক্ত দেয়াল তুলে দাও, আর তাকে সেই দেয়ালের ওপারে ছুঁড়ে ফেলো। যখন তুমি পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দাও, তখন একটা রহস্য তৈরি হয়, আর এই রহস্য মানুষের মনকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। মানুষ সবসময় সেই জিনিসের পেছনেই ছোটে যেটার অধিকার সে হারিয়ে ফেলেছে। সে যখন আর জানতে পারবে না তুমি কি করছো, কার সাথে আছো, কিভাবে এগিয়ে যাচ্ছ, তখন তার মন নিজেই প্রশ্ন তৈরি করতে শুরু করবে। সে কি আমাকে পুরোপুরি ভুলে গেল? সে কি এখন আগের চেয়েও বেশি সুখে আছে? আমি কি তাকে হারিয়ে ভুল সিদ্ধান্ত নিলাম? আর ঠিক তখনই খেলার মোড় ঘুরে যাবে। অনেকেই ভাবে যোগাযোগ রাখলে হয়তো আবার সুযোগ পাওয়া যাবে, কাছাকাছি থাকলে হয়তো অবহেলা আবার ভালোবাসায় পরিণত হবে। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। তুমি যত বেশি সহজলভ্য হবে, তোমার মূল্য তত কমতে থাকবে। তুমি তাকে বুঝিয়ে দিচ্ছ যে তুমি তার জন্য অপেক্ষা করছো। সে অপমান করলেও তুমি তার পাশেই থাকবে। এর চেয়ে বড় পরাজয় আর কিছু হতে পারে না। তাই আজ থেকে তাকে আর মেসেজ দিও না, কল করা বন্ধ করো, লুকিয়ে লুকিয়ে তার প্রোফাইল দেখা ছেড়ে দাও, প্রয়োজনে ব্লক করে দাও। এটা লুকোচুরি খেলা নয়, এটা তোমার মানসিক শান্তির জন্য প্রয়োজন, নিজের আবেগের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য প্রয়োজন। তুমি বুঝিয়ে দাও যে তুমি কারোর খেলনা নও। তুমি নিজেকে এতটাই ভালোবাসো যে কারোর অপশন হয়ে বেঁচে থাকতে রাজি নও। কোনো কৈফিয়ত ছাড়াই যখন তুমি চুপচাপ এগিয়ে যাবে, তখন তোমার এই নীরবতা তাকে যতটা পোড়াবে, তোমার হাজারটা চিৎকারও তা পারত না। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি তার ছায়া হয়ে থাকবে, নাকি নিজের সাম্রাজ্যের রাজা হবে? শিক্ষা 6, তাদের মিথ্যা প্রমাণ করো। যে মানুষটা তোমাকে অবহেলা করে চলে গেছে, সে আসলে তোমাকে একটা বিশাল উপহার দিয়ে গেছে। সবাই তোমাকে হয়তো এই কথাটা বলবে না, কিন্তু এই অবহেলাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। যখন কেউ তোমার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ করে কিংবা কোনো কারণ ছাড়াই তোমাকে ছেড়ে চলে যায়, তখন সে শুধু তোমাকে হারালো না, সে আসলে তোমার ভেতরে থাকা সম্ভাবনাকে বিশ্বাস করতে পারল না। আর ঠিক এই জায়গা থেকেই তোমার জেদ শুরু হওয়া উচিত। মানুষের অবহেলা অনেক সময় আমাদের ভেতরে এমন এক আগুন জ্বালিয়ে দেয় যা আমাদের সাধারণ থেকে অসাধারণ বানিয়ে ফেলে। কাউকে ভুল প্রমাণ করা মানে তাকে ছোট করা নয়, বরং নিজেকে নিজের আসল ক্ষমতা দেখানো। তুমি তাদের ভুল প্রমাণ করবে ঠিকই, কিন্তু কোনো চিৎকার চেঁচামেচি করে নয়, কোনো তর্ক করে নয়। তুমি তাদের জবাব দেবে নিজের পরিবর্তন দিয়ে, তোমার ভেতরে হওয়া সেই রূপান্তর দিয়ে। সেই অবহেলার প্রতিটি কষ্টকে জ্বালানি হিসেবে ব্যবহার করো। এমন এক উচ্চতায় নিজেকে নিয়ে যাও যেখানে দাঁড়িয়ে একদিন তারা ভাববে, আমি এই মানুষটাকে অবহেলা করার সাহস কিভাবে পেলাম। নিজের কেরিয়ার, নিজের ফিটনেস আর নিজের চিন্তা সব কিছুকে এমনভাবে বদলে ফেলো যাতে তোমার বর্তমানের সাথে তাদের পুরনো ধারণা আর না মিলে। তবে মনে রেখো, এই পরিবর্তনটা যেন তাকে ফিরে পাওয়ার জন্য না হয়, কিংবা তাকে ছোট দেখানোর জন্য না হয়। যদি তোমার সব উন্নতি অন্যের উপর নির্ভর করে, তবে তুমি আজও স্বাধীন হতে পারোনি। পরিবর্তনটা আনো নিজের জন্য, নিজের ভেতরের সেই মানুষটার জন্য যে এতদিন নিজেকে চেনার সুযোগই পায়নি। যখন তুমি নিজের জীবন নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে, তখন দেখবে কি কি ভাবলো তার তোমাকে ভাবাচ্ছে না। আর ঠিক তখনই তারা আবার তোমার দিকে খেয়াল করতে শুরু করবে। কারণ পৃথিবী শুধু শেষ ফলাফলটা দেখে। তোমার রাতের পর রাত জেগে থাকা কেউ দেখবে না, তোমার যন্ত্রণা কেউ দেখবে না। তারা শুধু দেখবে তোমার বদলে যাওয়া রূপ। তাই এমন এক লক্ষ্য ঠিক করো যা তোমাকে ভয় দেখাবে। ছোট কিছু নয়, অনেক বড় কিছু, এমন কিছু যা অর্জন করতে গেলে তোমাকে পুরোপুরি বদলে যেতে হবে। নিজের সেরা মানুষ হয়ে ওঠো,
এমনভাবে কাজ করো যেন তোমার সাফল্যই তোমার হয়ে কথা বলে, কারণ মানুষ কথা ভুলে যায় কিন্তু সাফল্য ভুলতে পারে না। যখন তারা দেখবে তুমি তাদের ছাড়াই জিতে গেছো, তাদের ছাড়াই নিজের সেরা জীবনটা গুছিয়ে নিয়েছো, তখন তাদের ভেতরে এক অদ্ভুত আফসোস জন্মাবে। কিন্তু ততদিনে তুমি নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাবে যে তাদের সেই আফসোস দেখার সময়টুকুও তোমার থাকবে না। এখন শুধু সময়ের অপেক্ষা, কারণ তোমার আসল রূপটা দেখা এখনো বাকি। শিক্ষা 7, বাইরে যাও আর জীবন উদযাপন করো। কেউ তোমাকে ফিরিয়ে দিয়েছে বলে জীবন কি থেমে থাকবে, নাকি নতুন করে শুরু হবে? মন দিয়ে শোনো, তোমাকে রিজেক্ট করা হয়েছে। হ্যাঁ, জানি এটা খুব কষ্টদায়। ভেতরে কোথাও গিয়ে তীব্র যন্ত্রণা হয়, মনে হয় যেন তোমার অস্তিত্বেই আঘাত লেগেছে। আমি তোমার সেই কষ্টটা বুঝি, কিন্তু এখন সবচেয়ে জরুরি হলো তুমি এরপর কি করছো। একটা জিনিস তুমি একদমই করবে না, নিজের দুঃখের সাগরে ডুবে থাকবে না। ঘন্টার পর ঘন্টা বসে ভাববে না কোথায় ভুল ছিল। রাত জেগে তার প্রোফাইল চেক করবে না, এটা দেখার জন্য যে সে তোমাকে ছাড়া কেমন আছে। না, তুমি ঠিক তার উল্টোটা করবে। তুমি বাইরে বেরোবে, তুমি প্রাণ ভরে বাঁচবে, এমনভাবে বাঁচবে যাতে পৃথিবী নয় বরং তুমি নিজেকেই বুঝিয়ে দাও কারো অবহেলা তোমাকে ভেঙে দিতে পারেনি, বরং তোমাকে আরো অনেক বেশি শক্তিশালী করেছে। জানো তো কেন এটা এত কাজ করে? যখন তুমি সত্যিই আবার জীবন উপভোগ করতে শুরু করো, যখন তোমার হাসিটা আর লোক দেখানো থাকে না, যখন তোমার ভেতরে আবার বাঁচার ইচ্ছে ফিরে আসে, তখন একটা অদ্ভুত ব্যাপার ঘটে। তুমি শুধু নিজের চোখে সেরা হয়ে ওঠো না, যে মানুষটা তোমাকে ফিরিয়ে দিয়েছিল সেও তোমাকে খেয়াল করতে শুরু করে। তার মাথায় তখন হাজারটা প্রশ্ন আসে, সে এত ভালো আছে কিভাবে? আমি কি তবে ভুল মানুষকে হারিয়ে ফেললাম? কারণ সত্যিকারের আনন্দের চেয়ে সুন্দর আর কিছু নেই। মানুষ তাদের দিকেই ছুটে আসে যাদের মধ্যে আত্মবিশ্বাস থাকে, যাদের মধ্যে জীবনের প্রতি ভালোবাসা থাকে। তাই যখন তারা ভাবছে তুমি একা বসে কাঁদছ, তুমি তখন বাইরে নতুন নতুন অভিজ্ঞতায় মেতে আছো, হাসছ, নতুন মানুষের সাথে মিশছ। আর বিশ্বাস করো, তোমার এই বদলে যাওয়াটা তাকে যতটা পোড়াবে, কোনো ঝগড়া বা ইমোশনাল মেসেজ সেটা পারবে না। তাই চলো, আজই একটা প্ল্যান করো। বন্ধুদের ফোন দাও, শহরের নতুন কোনো জায়গায় ঘুরে আসো। এমন কিছু করো যা আগে কখনো করনি। অনেক সময় নতুন কোনো অভিজ্ঞতা পুরনো ক্ষতের উপর সবচেয়ে ভালো ওষুধ হয়ে দাঁড়ায়। বাইরে বের হও, নিজেকে নতুন করে আবিষ্কার করো। সবচেয়ে বড় কথা হলো মজা করো, সত্যিই আনন্দ করো। অন্যকে দেখানোর জন্য নয়, নিজেকে আবার জীবিত অনুভব করার জন্য। মুহূর্তগুলো ধরে রাখো, ছবি তোলো, ভিডিও করো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো। তাদের জ্বালানোর জন্য নয়, বরং নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো হাসতে পারো, তুমি তাকে ছাড়াও অনেক বেশি ভালো থাকতে পারো। আর ঠিক তখনই দেখবে তোমার কাছে ফেরার জন্য পৃথিবীটা লাইন ধরছে। শিক্ষা 8, সামাজিক মর্যাদা তৈরি করো। আজ একটা তেতো সত্যি কথা বলি, যেটা বেশিরভাগ মানুষ স্বীকার করতে চায় না। এই দুনিয়ায় তোমার দাম কতটা সেটা অনেকটাই নির্ভর করে তোমার সামাজিক অবস্থানের ওপর। অনেকের হয়তো এটা শুনতে ভালো লাগবে না, কিন্তু এটাই কঠিন বাস্তবতা। তোমার সম্মান যত বাড়বে, মানুষের চোখে তোমার আকর্ষণও তত বাড়বে। আর এটা শুধু দেখতে সুন্দর হওয়ার বিষয় না, বা চটকদার কথা বলে কাউকে ভোলানো না। এটা হলো তোমার প্রভাবের বিষয়। তুমি যখন কোনো ঘরে ঢোকো, মানুষ কি তোমাকে খেয়াল করে? তুমি সেখান থেকে চলে গেলে মানুষ কি তোমার অভাব অনুভব করে? তোমার কথার কি কোনো ওজন আছে? আসল শক্তিশালী পুরুষরা কখনো পাত্তা পাওয়ার জন্য ভিক্ষা করে না, কারণ তাদের সেটার দরকার পড়ে না। তারা নিজেদের এমনভাবে গড়ে তোলে যাকে চাইলেই কেউ অবহেলা করতে পারে না। যদি তুমি সবার কাছে প্রিয় হতে চাও, তবে শুধু মানসিকভাবে শক্ত হলে চলবে না, নিজের একটা শক্ত অবস্থান তৈরি করতে হবে। নিজেকে এমন একজন মানুষ বানাও যার উপস্থিতি পুরো পরিবেশের এনার্জি বদলে দিতে পারে। এর মানে হলো তোমার ক্যারিয়ার, তোমার লাইফস্টাইল আর তোমার চিন্তা ভাবনা সবকিছুতে একটা জেদ থাকতে হবে। যখন লোকে বলবে তুমি পরিশ্রমী, তুমি শান্ত আর তুমি ব্যক্তিত্ববান, তখন তোমাকে আর কারো পেছনে ছুটতে হবে না। মানুষ নিজেরাই তোমার দিকে আসতে শুরু করবে। মেয়েরাও স্বাভাবিকভাবে সেই পুরুষদের পছন্দ করে যাদের ভেতরে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে,
যারা জোর করে নয়, বরং নিজের যোগ্যতা দিয়ে সম্মান আদায় করে নেয়। নেতৃত্ব মানে এই না যে তোমাকে চিৎকার করতে হবে, বরং আসল শক্তিশালী মানুষরা খুব শান্ত হয়, কিন্তু তারা যখন কথা বলে সবাই চুপ হয়ে শোনে, কারণ তাদের ভেতরে এমন কিছু থাকে যা অন্যদের অনুপ্রাণিত করে। তাই আজ থেকেই নিজের ওপর কাজ করা শুরু করো। এমন মানুষদের সাথে মেশো যারা বড় স্বপ্ন দেখে, কারণ তোমার চারপাশের মানুষগুলোই ঠিক করে দেয় তুমি ভবিষ্যতে ঠিক কতটা উঁচুতে পৌঁছাবে। তোমার এই সম্মান শুধু অন্যদের দেখানোর জন্য না, এটা তোমার নিজের আয়না। এটা বলে দেয় তুমি আজ ঠিক কে, আর কাল তুমি ঠিক কতটা শক্তিশালী হতে চলেছ। নিশ্চিত করো তোমার সামাজিক মর্যাদায় তোমার ভবিষ্যৎ যেন প্রতিফলিত হয়। শিক্ষা নয়, এমন আচরণ করো যেন তাদের কোনো অস্তিত্বই নেই। তোমার জীবনে তাদের আর কোনো মূল্য নেই। শুধু কন্ট্যাক্ট লিস্ট থেকে না, মন থেকেও তাদের মুছে ফেলো। নিজের চিন্তার জগৎ থেকে বের করে দাও। জীবনের কেন্দ্র থেকে সরিয়ে দাও একবারে। তাদের নিয়ে দ্বিতীয়বার ভাবারও দরকার নেই। জানো এটা কেন এত ভালো কাজ করে? মানুষ আসলে সেই জিনিসের পেছনেই ছোটে যেটা সে আর সহজে পায় না। যখনই তুমি তাদের নিয়ে সব আগ্রহ হারিয়ে ফেলবে, ঠিক তখনই তুমি তাদের কাছে রহস্য হয়ে উঠবে। রিজেক্ট হওয়ার পরেও যে মানুষের কিছু যায় আসে না, তার মতো আকর্ষণীয় আর কেউ হয় না। সবাই রিজেকশনের পর ভেঙে পড়ে, সবার কাছে নিজের গুরুত্ব প্রমাণ করতে চায়, কান্নাকাটি করে উত্তর খোঁজে। কিন্তু তুমি একদম শান্ত। তুমি নিজের জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত। আর এটাই তাদের মাথার ভেতর সারাক্ষণ ঘুরতে থাকে। যখনই তুমি অন্যের মতামতকে পাত্তা দেওয়া বন্ধ করবে, তখনই তুমি নিজের ক্ষমতা ফিরে পাবে। তাদের অবহেলা তোমাকে ছোট করতে পারে না, তাদের কথা তোমার ভবিষ্যৎ লিখে দেবে না, আর কারোর সার্টিফিকেট ছাড়াও তোমার জীবন থেমে থাকবে না। একবার ভাবো তো, হঠাৎ সেই মানুষটার সাথে তোমার দেখা হয়ে গেল। আগে হলে হয়তো তুমি ঘাবড়ে যেতে, কথা বলার জন্য ছটফট করতে, নিজেকে ভালো প্রমাণের চেষ্টা করতে। কিন্তু এখন তুমি নিজের কাজেই মগ্ন। তাকে দেখে তোমার কোনো ভাবান্তর নেই, তুমি তাকে পাত্তাই দিলে না। সে যেন তোমার কাছে বাতাসের মতো অদৃশ্য। বিশ্বাস করো, এটা তাকে যতটা আঘাত করবে, কোনো কান্নাকাটি বা আবেগী মেসেজ তা পারবে না। তবে শোনো, এটা কোনো নাটক নয়, এটা কোনো ছোটখাটো প্রতিশোধও নয়। এটা হলো নিজের হারিয়ে যাওয়া শক্তি ফিরে পাওয়া, নিজের গুরুত্ব নিজে বুঝতে শেখা, কাউকে এটা বোঝানো যে তোমার ভালো থাকার জন্য অন্য কারো অনুমতির দরকার নেই। তুমি যখন এমন আচরণ করো যেন সে নেই, তার মানে তুমি খারাপ মানুষ নও, তার মানে তুমি এখন নিজের নিয়ন্ত্রণে আছো। তুমি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছ তোমার সুখ আর শান্তি অন্য কারো মর্জির ওপর নির্ভর করে না। তাই পরের বার যখন সেই মানুষটার সামনে পড়বে, একটুও মনোযোগ পাওয়ার চেষ্টা করো না। নিজেকে নিয়ে কোনো সাফাই দিও না, শুধু নিজের মতো করে বাঁচতে থাকো, এমনভাবে যেন সে কোনোদিন তোমার জীবনে ছিলই না। দেখবে এটা তোমাকে কতটা সাহস দিচ্ছে, আর তাদের মনে কতটা আফসোস তৈরি করছে। আফসোসটা তাদেরই হবে তোমাকে চিরতরে হারানোর জন্য। শিক্ষা 10, নীরবতার মাধ্যমে উত্তর দাও। এবারের বিষয়টা গভীরভাবে আঘাত করবে। নীরবতা, হ্যাঁ, সাইলেন্ট ট্রিটমেন্ট। নিজের সম্মান কি অন্যের হাতে তুলে দেবে, নাকি নীরব থেকেই জিতে নেবে সবটুকু? ভুল বুঝো না, এটা কোনো ছেলে মানুষই না, না কোনো অদ্ভুত আচরণ। এটা স্রেফ তোমার মনের শান্তি বাঁচানোর একটা উপায়, নিজের হারানো শক্তি নিজের কাছে ফিরিয়ে আনার লড়াই। আজকের এই গোলমেলে পৃথিবীতে যখন কেউ তোমাকে অবহেলা করে, তখন তোমার প্রথম ইচ্ছাটা কি হয় জানো? তুমি পাত্তা পেতে চাও, বারবার মেসেজ করো, নিজের আচরণের ব্যাখ্যা দাও, কি ভুল হয়েছে সেটা বুঝতে চাও, সব কিছু ঠিক করার জন্য ছটফট করো। ঠিক এই জায়গাতেই তোমাকে থামতে হবে, কারণ সব সময় কথা দিয়ে উত্তর হয় না। মাঝে মাঝে সবচেয়ে কঠিন উত্তর হলো নীরবতা। মনে রেখো, চুপ থাকা মানেই দুর্বলতা না, বরং এটা একটা বিরাট শক্তির প্রকাশ। যখন তুমি পাল্টা উত্তর দেওয়া বন্ধ করো, যোগাযোগ করা থামিয়ে দাও, আর সেই মানুষটার কাছে পাত্তা পাওয়া বন্ধ করো, ঠিক তখনই তুমি নিজের ক্ষমতা ফিরে পাও। আর বিশ্বাস করো, তারা সেটা খেয়াল করবেই। তারা মনে মনে ভাবতে শুরু করবে, কেন সে আর যোগাযোগ করছে না,
কেন সে আর আমার অ্যাটেনশন চাইছে না? সে কি সত্যিই আমাকে মন থেকে মুছে ফেলল? তোমার এই নীরবতা তাদের মাথায় এমনভাবে ঘুরবে যা কোনো ঝগড়া বা কোনো আবেগী মেসেজ করতে পারতো না। একবার ভেবে দেখো তো, কারো নীরবতা কি তোমাকে কখনো অস্থির করেনি? যখন তুমি কারো নিয়মিত উপস্থিতিতে অভ্যস্ত হয়ে যাও, সবসময় রিপ্লাই পাওয়ায় অভ্যস্ত হয়ে যাও, আর হুট করে সে একদিন চুপ হয়ে যায়, কেমন লাগে তখন? মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘোরে, তাই না? ঠিক এটাই এখন তোমাকে করতে হবে। কাউকে ছোট করার জন্য না, বরং নিজেকে আগলে রাখার জন্য। কারণ তোমার মনের শান্তি সবার আগে, তোমার মানসিক স্থিরতা সবচেয়ে দামি। যে মানুষ তোমাকে দূরে ঠেলে দিয়েছে সে আর তোমার মনোযোগ পাওয়ার যোগ্য না। তাই পরের বার কেউ তোমাকে অবহেলা করলে তার পেছনে দৌড়াবে না, জোর করে কিছু ঠিক করতে যেও না। তাকে স্রেফ নীরবতার মাঝে ছেড়ে দাও। আর তুমি নিজের দিকে তাকাও, নিজেকে নতুন করে গড়ে তোলো। নিজের শরীর, নিজের মন, নিজের ভবিষ্যৎ সবকিছুকে এক অন্য উচ্চতায় নিয়ে যাও। তোমার নীরবতাকেই তোমার শ্রেষ্ঠ উত্তর হতে দাও। এই চুপ থাকাটা তাদের মনে এমন এক অস্থিরতা তৈরি করবে যা কোনো কথা কোনোদিন পারত না। আর সেই ফাঁকে তুমি নিজেকে বদলে ফেলবে পুরোপুরি। অপেক্ষা করো, কারণ তোমার নীরবতার গর্জন তারা খুব শীঘ্রই শুনতে পাবে। শিক্ষা 11, অ্যাটেনশন বা মনোযোগ ভিক্ষা চাওয়া বন্ধ করো। যেদিন তুমি নিজের সম্মান অন্যের হাতে তুলে দাও, সেদিন থেকেই তোমার পতন শুরু হয়। মনোযোগ পাওয়ার জন্য আর কত নিচে নামবে? ভিক্ষা করা বন্ধ করো। আমি জানি তুমি এটা আগেও শুনেছ, কিন্তু আজ কথাগুলো ভালো করে কানে ঢোকাও। এখনকার সময়ে সবাই কেমন যেন পাগল হয়ে গেছে। সারাদিন মেসেজের পর মেসেজ, অপ্রয়োজনীয় কথা, আর নিজেকে সস্তা করে ফেলা। তুমি কি সত্যি জানো তোমার মূল্য কত? যখনই তুমি কারো পেছনে পাগলের মতো ছোট, তখন পুরো পৃথিবীকে তুমি একটা সংকেত দাও যে তোমার নিজের কোনো মূল্য নেই। তোমার ভালো থাকা নির্ভর করছে অন্য কারো ওপর। এটা তোমার ভয় আর দুর্বলতা ছাড়া আর কিছুই না। আর মনে রেখো, একজন আত্মবিশ্বাসহীন মানুষের চেয়ে সস্তা আর কিছু হয় না। একটা কঠিন সত্যি কথা শুনবে, যখন তুমি অন্যের মনোযোগ ভিক্ষা করো, তখন তোমার কোনো মর্যাদা আর থাকে না। তুমি হয়ে যাও বিরক্তিকর আর মানসিকভাবে দুর্বল। মানুষ তোমার অস্থিরতা খুব সহজেই বুঝে ফেলে। বিশেষ করে মেয়েরা এটা অনেক দূর থেকে টের পায়। তারা বুঝে যায় তুমি নিজের মূল্য ভুলে গেছো। কিন্তু যে মুহূর্তে তুমি এই ভিক্ষা করা বন্ধ করবে, ঠিক সেই মুহূর্তেই তুমি নিজের শক্তি ফিরে পাবে। তখন তোমার বেঁচে থাকার জন্য কারো অনুমোদনের দরকার হবে না। তুমি নিজেকে নিয়ে ভাববে, নিজের কাজ আর নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকবে। পরের বার যখন কারো মনোযোগের জন্য মন ছটফট করবে, তখন নিজেকে শুধু একটা কথা মনে করিয়ে দিও, তুমি অমূল্য। তোমার উপস্থিতির একটা আলাদা ওজন আছে, তোমার সময়ের মূল্য আছে। তোমার শক্তি সবার জন্য বিলিয়ে দেওয়ার মতো না। যে তোমাকে মন থেকে গুরুত্ব দিতে পারে না, সে তোমার যোগ্যই না। তাই কেউ পাত্তা না দিলে তার পিছনে দৌড়াতে যেও না। তাকে বোঝানোর কোনো দরকার নেই। চুপচাপ সরে আসো, তাকে পুরোপুরি ছেড়ে দাও। আর এই নীরবতাকেই নিজের অস্ত্র বানাও। যে তোমার মূল্য বুঝে না, সে তোমার ছায়া মাড়ানোর অধিকারও রাখে না। এখন তুমিই ঠিক করো, তুমি রাজা হবি নাকি ভিখারি। শিক্ষা 12, দয়ালু হও, কিন্তু আবেগী নয়। কেউ তোমাকে রিজেক্ট করেছে বলে কি তোমার পৃথিবী থেমে যাবে, নাকি তুমি নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে? বেশিরভাগ পুরুষ এই জায়গাতেই বড় একটা ভুল করে ফেলে। হয় তারা অতিরিক্ত ভালো সাজার চেষ্টা করে, এই আশায় যে হয়তো একদিন সে আবার ফিরে আসবে, নতুবা তারা একদম পাথর হয়ে যায়, সব যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু এর বাইরেও একটা দারুণ রাস্তা আছে। সবার সাথে ভালো ব্যবহার করো, কিন্তু নিজের আবেগকে একদম দূরে সরিয়ে রাখো। এই কৌশলটা কেন এত শক্তিশালী জানো? কারণ এটা বুঝিয়ে দেয় তুমি এখনো মার্জিত, তুমি এখনো মানুষকে সম্মান দিতে জানো, কিন্তু একই সাথে তুমি নিজের মনকে সামলাতেও জানো। মনে রেখো, ভালো হওয়া মানেই দুর্বল হওয়া নয়। সবার সাথে হাসি মুখে কথা বলো, কিন্তু তোমার মনের খবর যেন কেউ না পায়। এখন থেকে তোমার আবেগের উপর অন্য কারো অধিকার নেই, আর এটাই হলো তোমার আসল ক্ষমতা। পুরো বিষয়টা হলো একটা ভারসাম্যের খেলা। তুমি ভদ্র থাকবে, কিন্তু গায়ে পড়া হবে না। তুমি শান্ত থাকবে, কিন্তু তোমার আবেগ হবে অনেক দামি। তোমার আচরণ যেন বলে দেয়,
আমি এখন অনেক পরিণত। আমি সব ভুলে গেছি। কোনো নাটক নেই, কোনো তিক্ততা নেই। শুধু নিজের চারপাশে একটা শক্ত দেয়াল তুলে দাও, কারণ সবাই তোমার হৃদয়ে জায়গা পাওয়ার যোগ্য নয়। পরের বার যখন সেই মানুষটার সাথে দেখা হবে যে তোমাকে ফিরিয়ে দিয়েছিল, তাকে দেখে হালকা একটা হাসি দাও, ছোট্ট করে কুশল বিনিময় করো, তারপর নিজের পথে এগিয়ে যাও। কোনো বড় আলাপ করার দরকার নেই, নিজের ভেতরের কষ্টগুলো দেখানোর প্রয়োজন নেই। সবকিছু একদম স্বাভাবিক রাখো। এখন তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার নিজের হাতে। এটা কোনো জেদ নয়, এটা হলো নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখা। তোমাকে শিখতেই হবে কাকে ভালো ব্যবহার দেখাবে আর কাকে নিজের মনের ভেতরে ঢুকতে দেবে। এই দুটো জিনিস কিন্তু এক নয়। নিজের রাজত্বে নিজেই রাজা হতে শেখো, নয়তো অন্য কেউ এসে তোমাকে শাসন করবে। শিক্ষা 13। নিজের কষ্ট কাউকে দেখিও না। নিজের ভেতরের ভাঙাচোরা রূপটা সবাইকে দেখাতে নেই, কারণ সবাই তোমার ক্ষত দেখে মলম লাগাবে না। প্রত্যাখ্যান অনেক কষ্ট দেয়, ভীষণ যন্ত্রণার একটা ব্যাপার এটা। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর একটা জিনিস আছে, আর সেটা হলো তোমার কষ্ট সবার কাছে বলে বেড়ানো। জানো কেন? কারণ যখন তুমি তোমার যন্ত্রণা মানুষকে দেখাও, তখন অজান্তেই তাদের হাতে একটা ক্ষমতা তুলে দাও। তুমি তাদের বুঝিয়ে দাও যে তারা চাইলে তোমাকে নাড়িয়ে দিতে পারে, তোমার শান্তি কেড়ে নিতে পারে, তোমার মন আর তোমার মেজাজ নিয়ন্ত্রণ করতে পারে। আর সত্যি বলতে কি, সবাই সেই ক্ষমতার যোগ্য না। মনে রেখো, মানুষ সবসময় তোমার ব্যথা দেখে মায়া করবে না। বেশিরভাগ সময় তারা শুধু তোমার দুর্বলতা খুঁজে বেড়ায়। তুমি হয়তো ভাবছো নিজের মন খুলে বললে মানুষ তোমাকে বুঝবে, তোমাকে অনেক গুরুত্ব দেবে, কিন্তু আসল দুনিয়াটা অনেক কঠিন। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে তোমার এই নরম মনটাকে অনেকে সাহস মনে করে না, তারা এটাকে দুর্বলতা ভাবে। এটাই নিষ্ঠুর সত্যি। তাই নিজের কষ্ট নিয়ে নাটক করো না, নিজের লড়াই সবার সামনে মেলে ধরো না। তোমার যন্ত্রণাকে নিজের জেদ বানাও, হারার কারণ হতে দিও না। যা তোমাকে আঘাত করেছে সেটাকেই কাজে লাগাও, নিজেকে আগের চেয়েও শক্তিশালী করে তোলো। কিন্তু কখনো কাউকে তোমার ভেঙে পড়া রূপটা দেখিও না। যদি কেউ তোমাকে ফিরিয়ে দেয়, তবে চুপচাপ সেটা সামলাও। ফেসবুক বা ইনস্টাগ্রামে দুঃখের পোস্ট দিও না, কান্নাকাটির স্টোরি দেওয়ার কোনো দরকার নেই। তাদের মেসেজ করে বলো না যে তুমি তাদের খুব মিস করছো। না, একদম না। নিজের লড়াইটা নিজের ভেতরেই রাখো, কারণ কিছু যুদ্ধ আছে যেগুলো চুপচাপ লড়তে হয়, আর এই নীরবতাই হলো সবচেয়ে বড় প্রতিশোধ। দুনিয়াকে দেখাও তুমি শান্ত আছো, তুমি স্থির আছো, তুমি নিজের উপর নিয়ন্ত্রণ হারাবে না। মানুষ তখনই সবচেয়ে বেশি আফসোস করে যখন দেখি হাজার চেষ্টা করেও তোমাকে একটুও টলানো গেল না। সর্বশেষ শিক্ষা, প্রত্যাখ্যান মানেই শেষ নয়, বরং নতুন পথের ইঙ্গিত। অভিনন্দন, তুমি যদি এই পর্যন্ত এসে থাকো, তবে তুমি জীবনের এক গোপন সত্য জেনে ফেলেছ। বিশ্বাস করো, এটাই তোমার পুরো ভিডিওটির সবচেয়ে শক্তিশালী শিক্ষা। প্রত্যাখ্যান মানেই শেষ হয়ে যাওয়া নয়, প্রত্যাখ্যান মানে তোমাকে অন্য কোনো পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যেটা তোমার জন্য আরও বেশি কার্যকর, আরও বেশি মানানসই। একটু থেমে কথাটা মন দিয়ে অনুভব করো। তোমাকে যখনই কেউ ফিরিয়ে দিয়েছে, সেটা সম্পর্কে হোক কিংবা ক্যারিয়ারে, সেটা আসলে তোমার কোনো ব্যর্থতা ছিল না। ওটা ছিল জীবনের এক নীরব ইশারা, যা তোমাকে এমন কিছুর দিকে ঠেলে দিচ্ছিল যেটা তোমার জন্য আরও অনেক ভালো। একবার ভেবে দেখো তো, কতবার এমন হয়েছে যে জিনিসটা বা মানুষটাকে তুমি একসময় পাগলের মতো পেতে চেয়েছিলে, আজ পিছনে ফিরে তাকিয়ে মনে হয় ভাগ্যিস সেটা আমার জীবনে স্থায়ী হয়নি, ভাগ্যিস আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। এটাই হলো বদলে যাওয়ার আসল শক্তি। প্রত্যাখ্যান হলো জীবনের সেই গোপন সংকেত, যা তোমাকে কানে কানে বলে এই রাস্তা তোমার জন্য নয়, তোমার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষ সেই মুহূর্তের ব্যথায় এতটাই অন্ধ হয়ে যায় যে তারা সামনের বড় ছবিটা দেখতেই পায় না। তারা যা হারিয়েছে সেটাকেই আঁকড়ে ধরে থাকে, কিন্তু যা আসতে চলেছে তাকে গ্রহণ করার সাহস পায় না। আর এখানেই তুমি সবার থেকে আলাদা হতে পারো,
যদি তুমি নিজের চিন্তাটা বদলে নিতে পারো, যদি প্রতিটা নাকে আরো ভালো কিছু সিঁড়ি হিসেবে দেখো, তাহলে তোমাকে থামানো অসম্ভব হয়ে যাবে। তখন তুমি আর পরিস্থিতির শিকার থাকবে না, তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেবে। পরের বার যখন কেউ তোমাকে না বলবে, আমি চাই তুমি 1 সেকেন্ড থামো আর নিজের মনকে বলো, এটা প্রত্যাখ্যান নয়, এটা আমার পথ বদলে যাওয়া। তারপর চোখ খোলা রাখো। দেখো, এই না তোমাকে কোনো নতুন দরজার সামনে নিয়ে গেছে। হয়তো নতুন কোনো সম্পর্ক, হয়তো নতুন কোনো কাজ, কিংবা হয়তো সম্পূর্ণ নতুন এক তুমি। যাই হোক না কেন, এটা সেই হারানো জিনিসের চেয়ে অনেক বেশি দামি হবে। আজ থেকে প্রত্যাখ্যান তোমার শত্রু নয়, এটা তোমার সবচেয়ে বড় বন্ধু। এই শিক্ষাগুলো যদি সত্যিই বুঝতে পারো, তবে তুমি তোমার জীবনের মানেই বদলে দেবে। যেটা একসময় তোমাকে দুর্বল করে দিত, সেটাই তোমাকে আরও শক্তিশালী করবে, আরও আত্মবিশ্বাসী আর অপরাজেয় করে তুলবে। মনে রেখো, জীবনে তুমি যতবার না শুনেছ, তার প্রতিটাই ছিল আরও বড় কিছুর দিকে যাওয়ার একটা ধাপ। এখন তোমার হাতে সেই শক্তি আছে, এখন শুধু সেটা কাজে লাগানোর সময়। যাওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি প্রস্তুত নিজের কষ্ট কি শক্তিতে রূপান্তর করতে? তোমার উত্তরটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি এই কথাগুলো তোমার মনে একটুও সাহস যোগায়, তবে আমাদের সাথে থেকো। তোমার এই ছোট্ট ভালোবাসা আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে। পাশে থাকার জন্য ধন্যবাদ। এবার ভেবে দেখো, পরের বার কেউ তোমাকে না বললে তুমি তাকে হাসি মুখে ধন্যবাদ দিতে পারবে কিনা।